এরা কি করতেছে দেখছেন, কি করতেছে এরা? একটা ছেলে দুইটা মেয়ে বসিয়ে এভাবে টানাটানি করতেছে ফোর বি একটা নিয়ে। ফোর বি বাইকার গুলা আসলে আমি নিজেও একসময় ফোর বি ব্যবহার করছি, কিন্তু এরকম কোনো সময় করি নাই। আমি এর আগে কখনো এটাতে উঠিনি, আজকে হচ্ছে প্রথম উঠতেছি। এখনো মোটামুটি সবকিছুরই কাজ বাকি, দেখা যাক। বিসমিল্লাহ। লাইটিং এর কাজ মোটামুটি শেষ, চলাচলের জন্য রেডি। তবে এখনো যেহেতু টোল বা ওইরকম কোনো কিছু সেট আপ হয়নি, অফিসিয়ালি ওইরকম ভাবে চালু হয়নি। কারণ অফিসিয়ালি চালু হলে মনে হয় না বাইক এখানে চলতে পারবে, যেটুকু নির্দেশনা দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে। এখন আশা করি বাইকটা অ্যালাউড হবে। আবার উল্টা দিকে আসে কেন, কি সমস্যা? আমরা হচ্ছে এখন উঠতেছি, এটা এখন হচ্ছে যে শুরু হচ্ছে। মূলত অনেক বড় একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে। একদম বলতে গেলে হচ্ছে আমাদের আগ্রাবাদের সামনে দিয়ে যাবে। চারপাশে হচ্ছে বন্দর, এই যে বন্দরের কন্টেনার দেখা যাচ্ছে। আমি যেটা লক্ষ্য করলাম যে এই সমুদ্র উপকূলীয় এলাকাটাতে আসলে স্পিডটা কম থাকলেও বাতাসের পরিমাণটা কেন জানি একটু বেশিই লাগে। সিএনজি মামা উঠাই দিছে আইল্যান্ডের উপর দিয়ে। আরে কি বলবো আর। আসলে এই এক্সপ্রেসওয়েটার কাজটা অনেক দিন যাবতীয় চলছিল, প্রায় বছর খানেক তো হবেই। যখন থেকে শুরু হয়েছে তখন থেকে হচ্ছে যে সি বিচে যাওয়ার রোডের অবস্থা একদমই দফা হয়ে গিয়েছিল, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছিল পুনর্দমে। রাস্তার উপর দিয়ে যেহেতু এটা গিয়েছে, অনেক ভোগান্তিতে ছিল মানুষ যানজট নিয়ে। এখন মোটামুটি কাজ যেহেতু শেষ হয়ে গেছে, নিচের কাজও রাস্তার কাজও মোটামুটি শেষ হয়ে গেছে, সেই সুবাদে হচ্ছে এখন ভোগান্তিটা অনেকাংশেই কমছে। না হলে আমরা যারা চট্টগ্রামবাসী আছি যে পরিমাণ ভোগান্তির শিকার হয়েছি এই রাস্তাতে চলাফেরা করতে গিয়ে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হয়তো ঢাকাতে যারা আছে তারা রেগুলার এই বিষয়গুলো রেগুলার হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু চট্টগ্রাম একটু যানজট তুলনামূলক কম ঢাকা থেকে, এখানের মানুষ আসলে হচ্ছে যে ওরকম যানজট দেখে অভ্যস্ত না, বা ওরকম যানজটে থেকে অভ্যস্ত না, যার কারণে হচ্ছে তাদের কাছে একটু অল্প যানজট বা রাস্তায় একটু সমস্যা হলে এই বিষয়টা অনেক বড় আকারে তারা বিষয়টা নিয়ে ফিল করে। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন যেহেতু এটার কাজ হয়ে গিয়েছে, আশা করি যারা হচ্ছে ওই পাশ থেকে বিশেষ করে বদরাট বা ওই এরিয়া থেকে আসবে তারা সোজাসুজি এটা দিয়ে চলে আসতে পারবে। আর বিশেষ করে এটাতে নর্মাল তো লোকাল গাড়ি চলবে না, ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট কার বা বিভিন্ন যেই গাড়িগুলো আছে যেগুলো মাঝখানে কোথাও নামবে না, সোজা হচ্ছে বিচে বা টানেল দিয়ে চলে যাবে, তারাই মূলত হচ্ছে এই রুটটা ব্যবহার করবে আশা করি। আচ্ছা, এরকম টানাটানি এখানে আসলে করতে পারবো না, কারণ যাবো হচ্ছে রিল্যাক্সে বাসায় ফিরবো, হয়তো 5-10 মিনিট লেটে ফিরবো, বাট সেফভাবে ফিরাটা হচ্ছে বড় বিষয়। মোটামুটি আমরা তো এখন আছি কয়জন, 1 2 3 বাইক হচ্ছে 6 জন, আমি সহ 7 জন মোট। সবগুলো ইয়ামাহা, আমরা সবাই ইয়ামাহার সুজুকি লাভার। ম্যাক্সিমামে হচ্ছে যে আমাদের যে গ্রুপটা আছে ওটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে ইয়ামাহা ব্যবহার করে। এখন হচ্ছে যে বন্দরের টোটাল ভিউটা দেখা যাচ্ছে, কি পরিমাণ বিশাল একটা এরিয়া। আর লাইট তো দেখতেই পাচ্ছেন, একদম জাঁকজমকপূর্ণ লাইট লাগায় রাখছে। সে ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে এই জায়গাটা লাল হয়ে থাকে। তো তখন আসলে বুঝতাম না যে কেন লাল হয়ে থাকে, হয়তো মনে করতাম যে এদিকে হয়তো সমুদ্র আছে, সমুদ্রের কারণে হয়তো লাল হয়ে থাকে, কিন্তু না, আসলে এই লাইটগুলোর এত পরিমাণ পাওয়ার, এই লাইটের আলোতে হচ্ছে যে উপরের আকাশটা একদম লাল হয়ে থাকে। এরা কি করতেছে দেখছেন, কি করতেছে এরা? একটা ছেলে দুইটা মেয়ে বসিয়ে এভাবে টানাটানি করতেছে ফোর বি একটা নিয়ে। ফোর বি বাইকার গুলা আসলে আমি নিজেও একসময় ফোর বি ব্যবহার করছি, কিন্তু এরকম কোনো সময় করি নাই। এগুলা আসলে হইছে কি শুরু করছে তারা। আর এরা এরকম রাস্তার মাঝখানে কেন দাঁড়ায় ছবি তুলতেছে বুঝলাম না। মানে গ্রামের চাচাতো ভাই নাকি আসছে শহরে, আইসে বন্দরের পেছনে ছবি তুলতেছে। আরে এখানে উঠলে কারেন্ট চলে আসছে, এই যে ডিসকভার বাইক নিয়ে টানতেছে, হিরো বাইক নিয়ে টানতেছে। কি দরকার ভাই এরকম টানাটানি করে? 3-4 জন নিয়ে বসায় টানতেছে উড়াদুরা। জীবনের মায়া আছে ভাই, এত টানাটানির আমার দরকার নেই আসলে। এদের কারণে হচ্ছে যে আমাদের যে বাইকের যে কমিউনিটিটা আছে এটার নাম খারাপ হয়েছে শুধুমাত্র এদের কারণে। এত মানে কি লাগাইছে বাইকের মধ্যে, সাউন্ড দেখছেন, অভদ্র আসলে। মানে একটু খোলা রাস্তা পাইলে তাদের পেছনে কারেন্ট উঠা যায়। এই কারেন্ট আর কিভাবে সামলাবে? তখন কি করে থ্রটল দিয়ে সামলায় আর কি কারেন্ট। এই কারেন্ট যদি মানে বাংলাদেশে সাপ্লাই দেওয়া যেত না, সাপ্লাই দিলে আমার মনে হয় যে পুরো বাংলাদেশের যে বিদ্যুৎ সংকটটা আছে এই সংকট মিটা যেত।
যদি কখনো চট্টগ্রামে কেউ আসেন অন্য ডিস্ট্রিক্ট থেকে, অবশ্যই এটাতে উঠবেন। আমি সাজেস্ট করব রাতে ওঠার জন্য ট্রাই করবেন, তাহলে হচ্ছে যে আসলে বেস্ট একটা ভিউ দেখতে পাবেন। রাতে কিন্তু আসলে পরিবেশটা বা শহর আলাদা একটা রূপ নেয়। তো যারাই আসেন না কেন অবশ্যই রাতে একবার হলেও এখানে উঠে দেখবেন। আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি অন্তত এই বিষয়গুলো তো উপভোগ করতে পারতেছি। তবে অনেকেই আছে যে যারা এই বিষয়গুলো উপভোগ করতে পারে না। আসলে একটা কথা আছে না যে শখ থাকলে সাধ্য থাকে না, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। হয়তো এক সময় গিয়ে সাধ্য হবে, কিন্তু আসলে শখের সময়টা তো পার হয়ে যাচ্ছে। আমি দেখি যে আমার ভিডিওগুলো ছাড়লে মোটামুটি ভিউ আসে, প্রায় প্রতিটা ভিডিও ছাড়লে 3-4 হাজার ভিউ অনায়াসে চলে আসে। নতুন অবস্থায় অবশ্য আমি এরকমটা এক্সপেক্ট করি নাই, কিন্তু যাই পাচ্ছি অনেক আলহামদুলিল্লাহ। তবে আশা করব যে যেতটুকু সাপোর্ট আমি ভিউ থেকে পাচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইবার মানে হিসাব করেও যেন ওইটুকু সাপোর্ট পাই। নতুন অবস্থায় আমি অবশ্যই ওইটুকু আশা করি। অবশ্যই বেশিটা আশা তো করাই যায়, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় আর অনেকটা পরিশ্রম দেওয়া লাগে। বাইকে বসে এরকম কথা বলা জিনিসটা কিন্তু আসলে এতটাও সহজ না, মানে আমার ক্ষেত্রে বলছি। হয়তো যারা প্রফেশনাল বা যারা অনেকদিন যাবত ভিডিও বানাচ্ছে তাদের ক্ষেত্রে বিষয়টা সহজ। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।